মর্নিং এভরিওয়ান। আজকে আমার স্কুলে ড্যান্স ক্লাসটা সেলিব্রেট করতে বেরোবো। পিঠটা ফের ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে এই 6:30। মিস্টার বিশ্ব সৌর্যকে নিয়ে বেরিয়ে গেলেন। আজকের দিনটাই লাস্ট দিন। আজকে দেখলাম সারা রাত্রির জেগে উনি পড়ছেন, ঘুমোননি। আমি যখন 1:30-2টোর সময় ঘুমোতে গেলাম তখনও পড়ছিল। আমি যখন 6টায় উঠলাম তখনও পড়ছে। ওর বাবা জিজ্ঞেস করেছে কী রে রাতে ঘুমোসনি? বললো 1 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ও ঘুমোয়নি। ওর চোখ মুখ দেখলেই বোঝা যায় 1 ঘন্টা রাত্রে ঘুমিয়ে কেউ উঠে ওই চোখ মুখ ওই ফ্রেশনেস নিয়ে পড়তে পারে না। চা দিই। মর্নিং এভরিওয়ান। আজকে আমার স্কুলে ড্যান্স ক্লাসে আমি আর আমার আম্মা দাদা সেলিব্রেট করতে বেরোবো। সালটা 2020 আর ফেব্রুয়ারি মাসে আমার শাশুড়ি মা চলে গেলেন। তারপরে বাবু নিতান্তই অসহায় হয়ে পড়েছিল। তারপর আগস্ট মাসে সৌর্যের জন্ম হয়। আর সেই দিন যখন তেনারা নাচাতে আসেন সৌর্যকে, খুবই অসহায় বোধ করে বাবু পিসেমশাইকে ডেকে এনেছিল সামনের বাড়ি থেকে। সেই আম্মা দাদার সঙ্গে সৌর্যের প্রথম আলাপ। তারপর বাবুও তো 2 বছর পরে চলে গেল। সৌর্যের বয়স তখন 18 মাস। ঠিক তখন থেকে কোলে পিঠে করে আম্মা দাদাই সৌর্যকে দাদু আর ঠাকমার ভালোবাসা দিয়ে মানুষ করেছে। কোনো দিন দাদু ঠাকমা কি জিনিস সেটা বুঝতে সৌর্যের অসুবিধা হয়নি, শুধুমাত্র এই দুটো মানুষের জন্য। মা বাবার ভালোবাসা একরকম জিনিস, কিন্তু আম্মা দাদার ভালোবাসা, ঠাকমা দাদুর ভালোবাসা যে কি দুর্লভ জিনিস, সেটা যে না পেয়েছে সে বুঝতেই পারবে না। আমার বড় ছেলে সৌম্যদীপ যখন পড়তো, বহুবার আমার শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে অনুরোধ করেছি গ্র্যান্ড প্যারেন্টস ডেতে আসার জন্য। ওনারা কোনো দিন আসেননি, বলেছেন এতক্ষণ বসে থাকতে পারবো না। কিন্তু দেখুন, সৌর্যের আম্মা দাদা শুধুমাত্র সৌর্যের কথা ভেবে নিজের নাতিকে তার ঠাকমা দাদুর সোহাগ আহ্লাদ দেওয়ার জন্য আজকে গ্র্যান্ড প্যারেন্টস ডেতে চলে এসেছেন সেন্ট লুকসে। Now it's time to pay homage to our Reverend Home Director Sir. So may I invite on the dais our Honorable Principal Ma'am, Secretary Sir, and our dear Vice Principal Sir to pay floral tributes to our Honorable Home Director Sir. চললো টিয়া উড়লো টিয়া উঠলো গিয়ে গাছে, নারকেল গাছে তার নাকি একটা কোটর আছে। স্বাধীন হাসি বাঁধ ভেঙেছে, উসলে পরে আলো। দেখতে আমি পাইনি তোমায়, আমি পাইনি। বলছি, আমাদের প্রিন্সিপাল ম্যাম যে এত ভালো গান গান সেটা আমরা নিজেরাই জানতাম না। আমার ব্যাটারিতে বেশি চার্জও ছিল না, তাই আমাদের স্কুলের ভেতরের এই মন্দিরটা ওনাদের দর্শন করিয়ে আমরা সকলে সৌর্যকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এরপরে রইল আরও কিছু বাচ্চাদের আম্মা দাদাদের নিজস্ব পারফরমেন্স। শুনো গো বগুড়ায়, কালিকে আমি ভেবেছি সারা রাত তো, মলিন ধুলা লাগিলে কেন পায়, ধরণী মাছের চরণ ফেলা মাত্র। সকল বিঘ্ন বাধা মুক্ত
শেষে পৌঁছে গেলাম রাত কর্মর রাক্ষসদের দেশে। বাদর গাছে টুটি, আজ আমাদের ছুটি। ও ভাই, আজ আমাদের ছুটি। কি বাপরে, কি ডান পিঠে ছেলে! কোন দিন ফাঁসি যাচ্ছে মারা যাবে কে? ক্ষণ ধরে দীপকে ডাকছি, মনে হয় ঘুমিয়ে পড়েছে। একটু গিয়ে দেখি। কালকে হোল নাইট ঘুমোয়নি, সারা দুপুর ঘুমোয়নি, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যাচ্ছে অফলাইনে। দেখি তো। অনেক কিছুই করি যেগুলো ক্যামেরাবন্দি করা হয় না। এখানটা যে সেট করেছিলাম আপনাদের তো দেখিয়েছি, কাল রাতে বৃষ্টির জন্য জানলাও বন্ধ করে রেখেছিলাম। আর এই দেখুন, এই যে চায়ের কাপগুলো এনেছিলাম, সেই একদিন ডান্সের স্কুল থেকে চা খেতে গেলাম বন্ধুদের সঙ্গে, সেগুলোকে সব কালার করেছি। এখনো 3টে করা বাকি আছে। কেমন হয়েছে একটু বলবেন তো? আমার কিন্তু করতে খুব মানে মজা লেগেছে। যাই হোক, ভীষণ সুন্দর লেগেছে, খুব কালারফুল লাগছে। তবে এটা রাখবো কোথায় সেটাও একটু ভাবতে হবে। দেখি এই দিকে যদি কিছু লাগানো যায়। তবে এই দুটো সাইডে, মানে এই দিকটায় আর এই দিকটায়, আমার একটা দিকে উইন্ড চাইম লাগানোর ইচ্ছে, আর একটা দিকে একটা ক্যান্ডেল হোল্ডার, যেটার মধ্যে থাকবে টি লাইটওয়ালা ব্যাটারি অপারেটেড যে ক্যান্ডেলগুলো থাকে সেইগুলো। আর বাকি তাকগুলো এইরকম নিয়ে পড়েছে। যাই সেটাই দেখে আসতে গেছিলাম। অনেকক্ষণ ধরে ডাকছি, সারা শব্দ পাচ্ছি না। মোর বাবা বলেছে আজকে একটু হালকা পাতলা খাবি, কারণ কালকে নিচ। যাই হোক, বলেছে আমি মশলা ছাড়া খাবার খাই না। কালকে রাত্রিবেলা, মানে আগামীকাল রাত্রিবেলা, ও আর ওর ভাই খাবে পিৎজা, আর আমি আর মিস্টার বিশেষ নর্মাল খাবো। 7-8 ঘন্টা বাইরে তো, এখন জাঁক কিছু খাবো না। আর আজকে রাতে যে মাছের ঝোলটা করবো ওটাই একটু বেশি করে রাখবো, যাতে রাত্রে আমাদের দুজনের হয়ে যায়। আমাদের দুজনের আর কতটা কি লাগবে, আর ছেলেরা তো ওই সব খাবে। আজকে সকালে একটা সাংঘাতিক কাণ্ড করেছি জানেন, একটা বিশাল বড় বিপদ হতে হতে বেঁচে গেছে, মানে একটা খরচা হতো আর কি। সকালে তো গ্র্যান্ড প্যারেন্টস ডেতে যাওয়ার খুব তাড়া ছিল। আমি পাম্পটা চালিয়েছি জলটা তোলার জন্য। জল উঠছে উঠছে, আমি জামা কাপড় পরে রেডি হচ্ছি, সৌর্যকে রেডি করছি, বেরোবো তাড়াহুড়ো। হঠাৎ করে কখন কারেন্ট চলে গেছে আমি আর খেয়াল করিনি, আমি আমার মতো বেরিয়ে গেছি। মিস্টার বিশেষ মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি স্কুল থেকে বাড়ি ঢুকেছি, ঢুকে সৌর্যকে ঢোকালাম, সৌর্য ওই বাড়ি চলে গেল, রাজার সাথে একটু ওই গাড়ি টাড়ি পরিষ্কার করছে এইসব। হঠাৎ করে বলছে কি একটা পাম্প চড়ার আওয়াজ হচ্ছে না? গিয়ে দেখি কারেন্ট অফ হয়ে গেছে। আমরা যে যার মতো বেরিয়ে গেছি, কারেন্ট এসেও গেছে, এসে গিয়ে পাম্প চলতে আরম্ভ করেছে। এবার নিচের ট্যাঙ্কির জল ওপরে উঠছে, নিচের থেকে যদি ওই পাম্পের যে ক্যাপটা ওটা যদি খুলে যায় হয়ে গেল, তাহলে আর কিচ্ছু হবে না। এই সব দেখে আমার তো মাথায় হাত। তাকিয়ে দেখছি ওপরে যে ভর্তি হয়ে হরহর করে জল পড়বে, তাও পড়ছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে গিয়ে পাম্পটা বন্ধ করেছে, আছে গেল। এবার একটা বিশাল বড় খরচ। রাত্রিবেলা দিকে মিস্টার বিশেষকে ভাবছি বলবো যে তুমি একটু ট্যাঙ্কিটার চাবিটা খুলে, মানে মাউথগুলোতে তো চাবি দেওয়া থাকে, চাবিটা খুলে দেখো তো ভেতরে কতটা জল আছে। এই নিচের ট্যাঙ্ক যদি একবার ফাঁকা হয়ে যায়, 2 দিনের আগে তো ভর্তি হবে না। আর যদি খুলে গিয়ে থাকে, কালকে তো ঠিকই হবে না। কালকে আমরা নিটের জন্য যাচ্ছি, সৌর্য সারাদিন বাড়ি থাকবে, আমরা বাড়ি ফিরতে ফিরতে 7টা, খাওয়ার জল অবধি পাবো না যদি ওপরে জল না থাকে, নিচে জল না থাকে। পিসির বাড়ি থেকে এনে চালাতে হবে, সোমবারে লোক ডাকতে হবে, সোমবারে মিস্টার বিশ্বাস থাকবেন না, ঝামেলা হয়ে যাবে। কী যে করলাম। অন্যদিন মিস্টার বিশ্বাসও দেখে বেরোয়, আজকে উনিও ভুলে গেছেন। আজকে অনেকগুলো গাছ রিস্টোর করেছি। এর মধ্যে এই একটা গাছ যেটা রিস্টোর করেছি, একটা ক্রোটন যেটা রিস্টোর করেছি। হ্যাঁ, এই বড় টবগুলো যেগুলোর গাছ মরে গেছে আর হওয়ার কোনো চান্স নেই, সেইগুলো এইভাবে পরিষ্কার করে টব রেডি করে লাগিয়ে দিচ্ছি। যে সাইডটা, এখানটা কিন্তু অনেক রোদ আসে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ফুলের গাছ দেওয়া যাবে না। যদি বড় হয়ে এই সাইডটায় চলে আসে, ওই একটা ফুলও আমরা পাবো না। উপরন্তু উঁকি মেরে মেরে গাছের ডাল ভেঙে ভেঙে সব ফুল নিয়ে চলে যাবে। সেই জন্য ওইখানটাতে এই বরাবর, মানে এখানে 2 কি 3টে টব থাকবে, এগুলো শুধুমাত্র পাতাবাহার গাছের টব থাকবে। এখানে কোনো ফুলের টব আমি দেব না। থেকে যে চাপা গাছের ডালটা এনেছিলাম, এই যে সেই ডালটাও একটা বড় টবে, এই টবটায় ছিল বাবুর জুঁই গাছটা, এটা মারা গেছে, তো এই টবটাই দিয়ে দিলাম। এরকম বড় টব না হলে না কাঠগোলাপ লাগানো যাবে না, তো চাপা গাছটা এখানে লাগিয়ে দিয়েছি। পিছনে আরেকটা চাপা গাছও আছে, এই 2টো চাপা গাছ পাশাপাশি। আরেকটা চাপা গাছ আমার আছে, সেটা হচ্ছে এইটা, এই চাপা গাছটা। এই চাপা গাছটা একটা বড় টবে দিতে হবে। এই দেখুন,
দেখেছেন শিকড় উঠে এসেছে। এইটা একটা বড় টবে প্ল্যান্টিং করে দেবো। আর আজকে এইটাকেও একটা রিস্টোর করেছি, এই ফণি মনসা গাছটাকেও একটা নতুন টব দিয়েছি। কেন ফুটবো করেও ফুটছে না তা তো বুঝতে পারছি না, ভালো লাগছে না। দেখুন তো কবে ফুটবে। ওসব বৃষ্টির জলে ছিটে পেয়ে গেল তো, আবার ফুটবে না পচে যাবে ভগবান জানে। নেশার জিনিসই ভালো না জানেন তো। প্রথম আপনি নেশা করবেন, আপনি নেশা খাবেন, পরে নেশা আপনাকে খাবে। এই যেমন কেউ যদি বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, জুয়া খেলে, এইসব জিনিস নেশার জিনিস। প্রথম আপনি এগুলো খাবেন, পরে এরা আপনাকে খাবে। মানে আপনার শরীর নষ্ট করবে, মন নষ্ট করবে, আপনার সমাজ সংসার পরিস্থিতি থেকে আপনাকে আলাদা করে নিজের করে টেনে রাখবে। প্রেমেও এত জোর নেই যত জোর নেশায় টানে আছে। ঠিক তেমনি এই গাছপালা করাও একটা নেশা। প্রথম আপনি একটা দুটো গাছ করে শুরু করবেন, কালে কালে এমন একটা সময় আসবে আপনার বাড়িতে টব নেই, আপনি টব কিনে আনছেন, টব আনার পর সেটা ফাঁকা সহ্য করতে পারছেন না, মাটি আনছেন, আনার পরে গাছ আনছেন, তারপর গাছ রাখার জায়গা নেই, তাও কিনছেন। মানে কোথায় লাগাবেন ঠিক নেই, শেষে মাটির টব আর জুটছে না, তখন প্লাস্টিকের টব, ভাঙা মগ, ভাঙা বালতি তাতেও রাখছেন। এটা একটা নেশা। সে আপনাকে সমাজ সংসার সব থেকে আলাদা করে। দেখুন সকাল থেকে হাতে মাটি, মুখে মাটি, জামায় মাটি। এই যে গাছগুলো নিচে নেমে গেছে, আমার একেবারে মাথা পাগল। কালকে তো পড়াতে বসাতে পারবো না, আজকেও পড়ানো হবে না। যেটুকু সময় পেয়েছি আসার পর, স্কুল থেকে আসার পর থেকে টানা এইসবের পেছনে দিয়ে যাচ্ছি। মানে ভালো করে মিস্টার বিশ্বাস জিনিসগুলো নামিয়ে দিলেন, আমি এখন মাটি ঘেঁটে গাছগুলো রিপোর্ট করে, মানে মনে হচ্ছে হাতে মোয়া পেয়েছি, মোয়া। আর লাগবে না বলুন? দেখুন কি সুন্দর বাঘের বাচ্চা। পৃথিবীতে গাছ আর ফুল, শিশু, এদের যারা ভালোবাসে না তারা মানুষই না। আমার শ্বশুরমশাইকে দেখতাম বাজার করে না, যেদিন গাছ আনতো চুপি ছাদে উঠে যেত, আর মা বলতো ওই চুপি ছাদে উঠে গেছে জানিস তো, তার মানে কোনো গাছ এনেছে। দেখতাম পরে এসে ঠিক হয় টগর, নয় বেলি, নয় জুঁই, নয় জবা এনে গাছে লাগাচ্ছে। আমারও সেই দশাই হতে চলেছে। এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা, আর এখন আমরা সন্ধ্যেবেলার চা বসিয়েছি। কিসে চা বসিয়েছি দেখুন। আর এখানে সৌর্যের জন্য একটুখানি পাস্তা সেদ্ধ করছি, এটাই দুজন মিলে খেয়ে নেবে, কারণ আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার করবো। ওরা উঠলোই এত দেরিতে যে এখন আবার একটু কিছু মুখ চলতি না দিলেই নয়, তাই একটু বিট নুন, গোলমরিচ আর একটুখানি নুন দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়েছি, একটু তেল দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়েছি। এই যে স্প্যাগেটি পাস্তা, খুবই অল্প নিয়েছি। আমরা আপাতত এই পাস্তাটা ইউজ করছি। সৌর্যের ভীষণ ভালো লাগে, তবে যেভাবে করলে ভালো লাগে সেভাবে করছি না, খুবই সিম্পলভাবে করছি। ওদের দুজনের চাটা, আয় দীপ চাটা খেয়ে নে, এ নাও। অ্যান্ড এই যে সব চেঞ্জ হয়ে গেছে, ফুটছিল, হট করে মনে পড়েছে একটু ফ্রোজেন মটর দিয়ে দিই, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর হালকা করে একদম মাছের ঝোল করবো। এই যে মাছ বের করে নিয়েছি, এই যে এই নাও। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে তাড়াতাড়ি শোয়া, কালকে তাড়াতাড়ি ঘুম থেকে ওটা, সরস্বতী দি তাড়াতাড়ি আসবে, মানে একদম কালকে টোটাল ম্যাসাক্র হয়ে থাকবে। আজকে আমি ব্লগটা এডিট করেই তারপর শোবো।